নতুন নতুন বিয়ে হয়েছে। আমার বিয়ের প্রায় ১.৫ মাসের মাথায় আমি আর আমার বর বসে একদিন সন্ধ্যার সময় টিফিন খাচ্ছিলাম। তো বর আমার দিকে তাকাচ্ছে আর আমি ওর দিকে তাকাচ্ছি। হঠাৎ আমি একটু মুচকি হাসি দিলাম। তো বর আমাকে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আমি বললাম, বলো। বর আমাকে বলল, তুমি রাগ করবে না? তো আমি বললাম, না। তো বর আমাকে বলল, তোমার বিয়ের আগে কি কোনো বয়ফ্রেন্ড ছিল? তো আমি প্রথমে কোনো কিছু বলছিলাম না। তো বর আমাকে বলল, আমাকে বলতেই পারো। আমি বললাম, তোমার বন্ধুর মতন কোনো কিছু সংকোচ করবে না। তো আমি কোনো কিছু আগামাথা না ভেবে বরকে মানে সাদা দিলে বাদা বলেই ফেললাম যে আমার বিয়ের আগে একটি বয়ফ্রেন্ড ছিল। তো বর আমাকে আবার জিজ্ঞাসা করলো, ওর নাম কি? তো আমি বলে দিলাম, ওর নাম হচ্ছে সোনা। তো যেই না বলেছি, ওই দিন থেকেই আমার জীবনে মানে যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন আমি রান্না করছিলাম, তো রান্না করার সময় বলে একটু লবণ বেশি হয়ে গেল। তোমার বর খাওয়ার সময় বলো, আমি বুঝে গেছি সোনার কথা অনেক মনে করেছো, তার জন্য লবণটা বেশি দিয়ে দিয়েছো। তারপরে একদিন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্নে একটু চেঁচিয়ে উঠি। তো বর আমাকে বললো, বুঝেছি সোনাকে স্বপ্নে দেখেছো, তার জন্য এত চেঁচিয়ে উঠেছো। তো একটু যদি মুখটা কালো করে আমি বসে, পর আমাকে বলবে, বুঝে গেছি সোনার কথা অনেক মনে পড়ছে, তার জন্য তোমার মনটা এত খারাপ। তখন আমি বাবার বাড়িতে যেতে চাইলে ও আমাকে বলবে, ও বুঝেছি অনেকদিন হয়ে গেছে সোনাকে দেখনি, তার জন্য বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে। তো এখন আমি যেটা করি না কেন, ভালো করি খারাপ করি সবটাই ও খোঁটা দেয় আমাকে। ঠিক আছে? তো যারা যারা বিয়ে করনি বা করবে, তো প্লিজ বন্ধুরা, আমার মতন ভুল কেউই করনি। বরকে কখনোই নিজের বন্ধু ভেবে আগের এক্স বয়ফ্রেন্ডের কথা কখনোই বলবে না। তো ঠিক আছে, আজকের এটা হচ্ছে কি একটা বানানো গল্প, এটা কোনো বাস্তব ঘটনা নয়। তো কেমন লেগেছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর হয়তো কারো জীবনের একটা সত্যি ঘটনা। ঠিক আছে, আজকের মতো এখানে। তো বাই বাই বন্ধুরা।